মর্নিং স্টুডেন্টস, ডেরিভেটিভস বাই ফার্স্ট প্রিন্সিপাল। আচ্ছা, আমরা ডেরিভেটিভ বাই ফার্স্ট প্রিন্সিপাল করব, তার আগে একটা জিনিস বলি। ডেরিভেটিভটা কি? বেসিক্যালি এটা একটা স্লোপ অফ আ কার্ভ অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অ্যাট এ পার্টিকুলার পয়েন্ট। ধরো এই কার্ভটা আছে, এই ফাংশনটা হচ্ছে, এই কার্ভের ফাংশনটা এটা ধরো প্যারাবোলিক ফাংশন টাইপের দেখতে। যাই হোক, এই ফাংশনটার এই পয়েন্টটার দিকে আমি তাকাচ্ছি, অ্যাট দ্য পয়েন্ট এক্স। এই পয়েন্টের স্লোপটা কি? এই পয়েন্টে আমি একটা ট্যানজেন্ট টেনেছি, এই ট্যানজেন্টের যা স্লোপ, ইফ দিস ইজ থিটা, তার স্লোপটা কি? ট্যান থিটা। এটাই তোমার ডেরিভেটিভ অফ দিস কার্ভ অ্যাট দিস পয়েন্ট। স্লোপ অফ আ কার্ভ হয় না, স্লোপ অফ আ কার্ভ অ্যাট এ পয়েন্ট। আচ্ছা, সেটাই হচ্ছে স্লোপ অফ দ্যাট ট্যানজেন্ট অ্যাট দ্যাট পয়েন্ট। আচ্ছা, ধরো এরকম একটা কার্ভ আছে। এখন ধরো এটা এফ এক্স, এটা এক্স। আমি যদি কার্ভের কোনো একটা পয়েন্ট দেখি, ধরো এই পয়েন্টটার দিকে তাকাচ্ছি, এই পয়েন্টটায় আমি স্লোপটা যদি বার করতে চাই, কি করতে হয়? আমাকে এখানে একটা ট্যানজেন্ট টানতে হয়, ঠিক যেমন এরকম টেনেছি। তো ট্যানজেন্ট টেনে সেই ট্যানজেন্টের যেটা স্লোপ, সেটাই স্লোপ। কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছেটা কি? ধরো আমি যদি এই পয়েন্টটা নিই, সাপোজ দিস ইজ এক্স, আমি একটু অ্যাক্সিসটা বাড়িয়ে দিই। আর ধরো আমি এখানে আর একটা পয়েন্ট নিলাম, ধরো এক্স প্লাস এইচ, এইটা ধরো তোমার এইচ। এবার আমি চেঞ্জ ইন ওয়াই ভ্যালুটা দেখছি, মানে রাদার চেঞ্জ ইন এফ এক্স। এই পয়েন্টের ভ্যালুটা কি? এফ এক্স। এই পয়েন্টটাকে যদি আমি স্ট্রেট নিয়ে আসি, এই পয়েন্টের ভ্যালুটা কি? এফ অফ এক্স প্লাস এইচ, রাইট? তাহলে আমি যদি এরকম একটা ট্রায়াঙ্গেল টাইপের একটা জিনিস কল্পনা করি, যদিও এটা ট্রায়াঙ্গেল না, কারণ এই জিনিসটা কার্ভড, ট্রায়াঙ্গেলের তিনটে সাইড স্ট্রেট হয়, তাহলে এই হাইটটা কি? এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। আর এই তলাটা কি? দ্যাট ইজ এইচ, অথবা you can write this part as x plus h, মানে এই কোঅর্ডিনেটটা মাইনাস এই কোঅর্ডিনেটটা, রাইট? এখন আমি যেটা করব, আমি সেটাকে হচ্ছে এই এক্স প্লাস এইচ পয়েন্টটাকে এক্সের দিকে নিয়ে আসবো। লিমিটের আমরা অলরেডি একটা ভিডিও করেছি, তো তুমি বুঝতে পারবে যে আমি এক্স প্লাস এইচটাকে এক্সের দিকে নিয়ে আসবো। এইচ উইল টেন টু জিরো, বাট নট ইকুয়াল টু জিরো। আমি এই পয়েন্টটাকে এর ওপর ফেলবো না, যতটা সম্ভব কাছে নিয়ে আসবো। কি হবে তাহলে? আমি একটা কার্ভের যদি খুব একটুখানি দেখি, তাহলে জিনিসটা কি? সেটা বেসিক্যালি একটা স্ট্রেট লাইন। তুমি পৃথিবীর ওপর দাঁড়িয়ে আছো, পৃথিবীটা তো গোল, তো গোল পৃথিবীটাকে তোমার কি গোল মনে হয় না ফ্ল্যাট মনে হয়? ফ্ল্যাট মনে হয় ন্যাচারালি, কারণ আমি একটা খুব ক্ষুদ্র প্রাণী এত বড় বিশাল একটা পৃথিবীতে, তো আমার ন্যাচারালি পৃথিবীর সারফেসটাকে ফ্ল্যাট মনে হয় লোকালি। ঠিক একইভাবে এই পয়েন্টটাকে যখন আমি এই খুব কাছে নিয়ে চলে আসবো, তখন এইখানে যে আমি ভেরি স্মল ট্রায়াঙ্গেলটা পাবো, সেই দ্যাট ট্রায়াঙ্গেল ইজ ইকুইভ্যালেন্ট টু, আমি এখানে যদি একটা ট্যানজেন্ট টানি, সেই ট্যানজেন্টের যে ট্রায়াঙ্গেলটা ফর্ম করছে, সেই ট্রায়াঙ্গেলটা বাই সিমিলার ট্রায়াঙ্গেল। তাহলে বেসিক্যালি আমি যদি এইটা বাই এইটা করি, যখন এইচ টেন্ডস টু জিরো, মানে দিস পয়েন্ট ইজ কামিং টু এক্স, তাহলে সেটাই বেসিক্যালি বাই সিমিলার ট্রায়াঙ্গেল দিস বাই দিস, অ্যান্ড দ্যাট ইজ দ্য স্লোপ। তাহলে আমি যদি এই জিনিসটা দেখি, হোয়াট ইজ দিস? দিস ইজ, আমার যদি ওয়াই ইকুয়ালস টু এফ এক্স হয়,
দিস ইজ বেসিক্যালি ডেল্টা ওয়াই, রাইট? এবং এই পার্টটা কি, এইচটাই বেসিক্যালি তোমার ডেল্টা এক্স। তো স্লোপটা ভাবতেই পারি অ্যাট এক্স, দ্যাট ইজ ডেল্টা ওয়াই ওভার ডেল্টা এক্স। লিমিট ডেল্টা এক্স টেন্ডস টু 0, ঠিক কিনা? এটাকেই যদি আমি এক্সপ্যান্ড করে লিখি কি হবে, হোয়াট ইজ ডেল্টা ওয়াই? ফার্স্ট লিখি লিমিটটা। আচ্ছা, ডেল্টা এক্সই তোমার এইচ, দেখো তাহলে ডেল্টা এক্স এর বদলে এইচ বসিয়ে দিলাম, এইচ টেন্ডস টু 0। হোয়াট ইজ ডেল্টা ওয়াই? এই তফাৎটা, মানে এই ফাংশনের ভ্যালুটা মাইনাস এই ফাংশনের ভ্যালুটা, this minus this, so this is x plus h minus fx divided by delta x, সেটা কত তোমার h। রাদার এভাবে ভাবতেই পারো x plus h minus x, মানে এটা মাইনাস এটা ডিভাইড বাই এটা মাইনাস এটা, রাইট? তো সেটা কি, সেটা লিমিট h টেন্ডস টু 0 f x plus h minus fx divided by h। তো এটাই কি, এটাই হচ্ছে when delta x tends to 0 delta y will also come close, right? Delta y will be tending to 0 as well. So this is actually dy dx. This is first principle. dy dx basically is defined like this. This is the reason it is defined like this. তো আমরা যদি আমরা একটু এই কার্ভটা দেখি, এখানে আমার আঁকা আছে অলরেডি, দেখতেই পাচ্ছ দিস ইজ দ্য ফাংশন, এইটা আমার ডেল্টা এক্স, এইটা আমার ডেল্টা ওয়াই। ডেল্টা ওয়াইটা কি, দিস মাইনাস দিস, এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স। আর ডেল্টা এক্সটা কি, এটি তোমার এইচ, সেটাই তোমার এক্স প্লাস এইচ মাইনাস এক্স, সো দ্যাটস এইচ, রাইট? অ্যান্ড স্লোপটা কি, স্লোপটাই হচ্ছে এই পয়েন্টে যদি আমি ট্যানজেন্টটা টানি, সেই ট্যানজেন্টের যা স্লোপ সেটাই তোমার এইখানে যে ছোট্ট ট্রায়াঙ্গেলটা আমি পাচ্ছি, দ্য স্মল ট্রায়াঙ্গেল, মানে আস্তে আস্তে আমি মানে এটা যত কাছে নিয়ে আসবো আর কি, দিস উইল টেন্ড টু আ স্ট্রেট লাইন। মানে যে কোনো কার্ভের যদি আমি একটুখানি পোর্শন দেখি, দ্যাট উইল বি অ্যাপ্রক্সিমেটলি আ স্ট্রেট লাইন। সো দ্যাট স্ট্রেট লাইন ইজ সেম অ্যাজ দিস ট্যানজেন্ট, রাইট? ইট ইজ কোলিনিয়ার টু দিস ট্যানজেন্ট। তো সেই স্ট্রেট লাইনের যা স্লোপ আর এই ট্যানজেন্টের যা স্লোপ এক্স্যাক্টলি সেম। তো আমি একটা কাজ করি, আমি এই ফর্মুলাটাকে লিখি এখানে। সো dy dx is equal to limit h tends to 0 f x plus h minus fx by h. Okay, this is the derivative of fx at x একটা কাজ করা যাক, আমরা তো অনেক স্ট্যান্ডার্ড ফর্মুলা জানি, তো সেই স্ট্যান্ডার্ড ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে, মানে লিমিটের স্ট্যান্ডার্ড ফর্মুলা জানি, ধরো তোমার লিমিট এক্স টেন্স টু 0, এক্স বা এইচ এখানে তো কোনো ম্যাটার করে না, সাইন এক্স বাই এক্স 1 এটসেট্রা, এগুলো আমরা অ্যাপ্লাই করে লেটস ফাইন্ড দ্য derivative of few functions, standard functions. Let's do it. এটা আছে, আরও অনেক কিছু আছে, এটাই আগে অ্যাপ্লাই করা যাক।
আচ্ছা dy dx or ddx of sin x is equals to কি cos x. We need to prove this. Using first principle কি হবে ddx of sin x is equals to limit h tends to 0 sin x টাই আমার এখানে fx তো fx plus h টা কি হবে sin x plus h that is sin x plus h minus fx টা so that's sin x divided by h. একটা কাজ করা যাক sin c minus sin d ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাক limit h tends to 0 sin c minus sin d কি 2 cos c plus d by 2 মানে this plus this by 2 so 2x plus h by 2 so that is x plus h by 2 right into sin c minus d by 2 so x plus h minus x so that's sin h by 2 sin h by 2 by h is equal to limit দেখো একটা কাজ করা যাক এটাকে ভেঙে দেওয়া যাক দুটো লিমিটে বেসিক্যালি প্রোডাক্ট অফ টু লিমিটস রাইট আমি এই এইচটাকে ইচ্ছে করে সাইন এইচ বাই টু এর তলায় নিয়ে আসবো টু এক্সপ্লয়েট দিস ফর্মুলা তো এরকম করে দেখা যাক তো ফার্স্ট টার্মটা হচ্ছে কস এক্স প্লাস এইচ বাই টু সেকেন্ড টার্মটা কি লিমিট এইচ টেন্স টু 0 এই দুইটাকে আমি এইচের তলায় নিয়ে আসছি যাতে এটা ওপর নিচ সেম থাকে দিস ইজ এইচ বাই টু দিস রিমেম্বার দিস এইচ বাই টু ইজ উইদিন দ্য আর্গুমেন্ট অফ সাইন ডিভাইডেড বাই এইচ বাই টু দেখো আমার যদি এইচ টেন্স টু 0 হয় তো ন্যাচারালি এইচ বাই টু অলসো টেন্স টু 0 রাইট খুব স্বাভাবিক তো এখানে আমি বসিয়ে দিতেই পারি এইচ বাই টু টেন্স টু 0 তাহলে ফার্স্ট টার্মে আমি কি পাবো এখানেও আমার এইচ বাই টু টেন্স টু 0 এইচ যদি ইফ এইচ টেন্স টু 0 এইচ বাই টেন্স টু 0 মানে সেটা আমি লিখতেই পারি লিখে দিচ্ছি সিন্স ইফ এইচ টেন্স টু 0 এইচ বাই টু অলসো টেন্স টু 0 তাহলে আমি এটা 2 দিয়ে ভাগ করে নিয়েছি তো ফার্স্ট টার্মটা আমায় কী দেবে ইফ দিস ইজ 0 পড়ে থাকছে কি cos x রাইট কারণ এখানে যদি আমি 0 দিকে টেন্ড করে সো দিস ফাংশন উইল টেন্ড টু cos x and this function see if h by 2 কে তুমি যদি একটা x হিসেবে কল্পনা করো বা এনিথিং which tends to 0 সেটাই sin of that thing by that thing so this is 0 by the standard formula so it's 1 so that is cos x so this is the deduction of ddx of sin x is equal to cos x okay so with the help of this you can also do ddx of cos x is equal to minus sin x তখন অ্যাকর্ডিং ফর্মুলাটা অ্যাপ্লাই করবে আচ্ছা একটা ইন্টারেস্টিং জিনিস করা যাক যেটা ভালো লাগবে ddx of e to the power x is e to the power x so let's do that using first principle এটাকে আমি মুছে দিচ্ছি এটা আমাদের ব্যবহার হয়ে গেছে now let's do ddx of e to the power x is equal to e to the power x show that ddx of e to the power x is equals to e to the power x using first principle
কি করতে হবে? ভেরি সিম্পল। তাহলে ddx অফ e টু দি পাওয়ার x, সেটা আমি কি লিখব? লিমিট h টেন্ডস টু 0 fx, তার মানে এই সরি fx প্লাস h, fxটা কি e টু দি পাওয়ার x, so this would be e to the power x plus h minus fx, so that is e to the power x divided by h. আচ্ছা, আমরা e টু দি পাওয়ার x এর সিরিজটা জানি, লিখে রাখছি, এটা আমরা এখানে ব্যবহার করছি তাই এখানে লিখছি। e টু দি পাওয়ার x এর সিরিজটা কি 1 প্লাস x প্লাস x স্কোয়ার বাই টুয়াইস ফ্যাক্টোরিয়াল প্লাস x cube by 3 factorial plus x to the power 4 by 4 factorial plus অসাধারণ এই সিরিজ, ডেরিভেটিভ করলে এটাই ব্যাক করে, অসাধারণ। যাই হোক, দেখা যাক সেটা ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে কীভাবে হয়। লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস এইচটাকে যদি আমি একইভাবে ভাঙি কি পাবো? ফার্স্ট টার্ম ইজ 1, রাইট? আমি শুধু এই টার্মটা লিখছি, খেয়াল করে দেখো, প্লাস নেক্সট টার্ম ইজ x প্লাস এইচ, পরের টার্মটা x প্লাস এইচ হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x প্লাস এইচ হোল কিউব বাই 3 factorial plus চললো, this is an infinite series, minus this series, so 1 minus or rather plus দিয়ে লেখা যাক x plus x square by 2 factorial, same thing, এখানে এটাও এটা বেসিক্যালি x এর জায়গায় x plus h বসিয়েছি, x cube by 3 factorial plus চললো টোটাল ডিভাইডেড বাই h। ক্লিয়ার? একটু লিমিটটাকে তলায় লিখলে সুবিধা হবে। ওকে, এইবার কি করব? খুব খেয়াল করে দেখো, আমি এইখান থেকে প্রত্যেকটা টার্ম থেকে যে টার্মটা লিনিয়ার ইন h আমি এক্সট্র্যাক্ট করে নেব, আর এটাও এক্সট্র্যাক্ট করে নেব, যাতে যেটা এটার সঙ্গে এটা কেটে যায়, লিনিয়ার ইন এইচ টার্মটা এই তলার এইচের সাথে কেটে যায়, আর বাকি যে হায়ার ডিগ্রি টার্মস ইন এইচ সেটা যদি একটা কাটেও তাতে এইচ পড়ে থাকবে, রাইট? তাতে এইচ পড়ে থাকবে, সেটা যখন এইচ টেন্ডস টু 0 দ্যাট উইল ভ্যানিশ। ওকে, সো লেটস সি, ভেরি ইন্টারেস্টিং। লিমিট এইচ টেন্ডস টু 0, আমি এখান থেকে প্রথম এই টার্মগুলো এক্সট্র্যাক্ট করব। দেখো 1, তুমি যদি আমি একটু মার্ক করছি, এটার ফার্স্ট টার্মটা কি হবে? এইটা এই 1টা হচ্ছে এই 1টা, ওকে, এই 1টা এই 1টা, তারপরে প্লাস এই x প্লাস x স্কোয়ার, এটা কি? এটাকে আমি এক্সপ্যান্ড করলে কি হবে? x স্কোয়ার প্লাস 2xh প্লাস h স্কোয়ার, ইফ ইউ এক্সপ্যান্ড দিস এটা কি আসবে? দ্যাট ইজ x স্কোয়ার প্লাস 2xh বাই প্লাস h স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, দিস টার্ম। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি ফার্স্ট টার্মটা নিই তাহলে সেটা কি হবে? x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, রাইট? সো x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। আমি যদি এই টার্মটা দেখি, কিউবিক টার্মটা, এটা কি হবে? x কিউব প্লাস 3x স্কোয়ার h প্লাস 3h x স্কোয়ার প্লাস h কিউব, whole thing by 3 factorial, right? Just x plus h whole cube.
এখান থেকে আমি শুধু ফার্স্ট টার্মটা নিচ্ছি, তাহলে ফার্স্ট টার্মটা নিলে কি হবে, এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, রাইট। এর ন্যাচারালি এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 4 আছে, এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 4 আছে, তো সেটার থেকে আমি যদি ফার্স্ট টার্মটা নিই তখন এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 হবে, কারণ সেখানে একটা এক্স প্লাস এইচ হোল টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 আছে। ওকে, সো দিস আর দ্য ফার্স্ট টার্মস। Next, this has power h to the power 0, this has no h. তারপর আমি লিনিয়ার ইন h টার্মটা কালেক্ট করছি, কীরকম, প্লাস দিজ আর লিনিয়ার টার্মস। এখানে এখানে কোনো টার্ম ইন h নেই, এখানে আছে শুধু h, এখানে আছে 2xh বাই 2 ফ্যাক্টোরিয়াল, এখানে আছে কি 3x স্কোয়ার h বাই 3 ফ্যাক্টোরিয়াল। তুমি যদি এটার পরের টার্মটা দেখো, ন্যাচারালি সেখানে থাকবে তোমার 4 x কিউব h বাই 4 ফ্যাক্টোরিয়াল থাকবেই। সো দিজ আর দ্য লিনিয়ার টার্মস ইন h। প্লাস আমি যদি এখান থেকে নিই হায়ার অর্ডার টার্মস ইন h, প্লাস higher degree terms in h, right? হায়ার ডিগ্রি টার্মস ইন h না বলে এটাও বলতে পারো প্লাস h স্কোয়ার টার্মস অ্যান্ড হায়ার। মানে দেখো এর পরের যে টার্মগুলো সেগুলো কি, সেগুলো তো h স্কোয়ার থেকে শুরু, ফার্স্ট টার্মটা h স্কোয়ার, রাইট। মানে আমি যদি লিখি এটা মানে h স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এই টার্মটা যদি দেখি সেখানে কি আছে, এখানে একটা h স্কোয়ার আছে, এখানে একটা h কিউব আছে, তো ফার্স্ট টার্মটা এখানে h স্কোয়ার আছে, রাইট। তাহলে you will have terms like this যে h square times some infinite series starting with 1 by 2 factorial plus এখানে এই টার্মটা যদি h square টার্মটা দেখি, এই যে sorry this should be 3h square x, let me correct, 3h স্কোয়ার এক্স, এখানে যদি h স্কোয়ার টার্মটা দেখি বাই 3 ফ্যাক্টোরিয়াল, সো h স্কোয়ার এক্স বাই 3 যদি কেটে যায়, সো দ্যাটস 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ইয়েস, সো দ্যাট ইজ এইখানের h স্কোয়ার টার্মটা দেখছি, খেয়াল করো 3x বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস চললো, সবকটারই তোমার h স্কোয়ার কমন বেরোবে। আমি যদি লিনিয়ার টার্মটা দেখি এখান থেকেও আমি কিন্তু h কমন নিতে পারি, তুমি যদি h কমন নাও 1 এটা দিস ইজ লিনিয়ার ইন h, মানে h এর কোএফিসিয়েন্টটা, মানে h এর পাওয়ার যখন 1 তার কোএফিসিয়েন্টটা প্লাস h কিউব, এখানে কিছু টার্ম থাকবে, এরকম চললো। সো হোল থিং, ও আই এম মিসিং দিস পার্ট, প্লাস চললো মাইনাস এইটা 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস চললো।
বুঝতে পারছো তো? এই প্রত্যেকটা টার্ম হোল থিং ডিভাইডেড বাই এইচ। লেটস ব্রিং দিস লিমিট হিয়ার। লিমিট এইচ টেন্স টু 0। এবার খেয়াল করো এক্সপ্রেশনটাকে, আমার কোনটা কোনটা কাটছে। ফার্স্ট হচ্ছে এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে, দিস ইজ ই টু দি পাওয়ার এক্স। সেকেন্ড থিং হচ্ছে এই টার্মটাকে যদি আমি ইন্সপেক্ট করি, দ্য টার্ম যার সঙ্গে শুধু এইচ মাল্টিপ্লাইড আছে, ফার্স্ট টার্ম ইজ 1, সেকেন্ড টার্ম ইজ 2 কেটে গেলে এক্স, থার্ড টার্ম ইজ এইটা 3x² বাই ফ্যাক্ট। এই টার্মটাকে আমি কিভাবে দেখতে পারি, ইফ ইউ লুক এট প্রপারলি, এটা বেসিক্যালি 3x² বাই 3 ফ্যাক্টোরিয়ালটাকে লিখতে পারি 3 × 2 ফ্যাক্টোরিয়াল। এটা যদি কেটে যায়, সো দ্যাট উইলস x² বাই 2 ফ্যাক্টোরিয়াল। এটা কোন টার্মটা? দিস টার্ম, দ্য সেকেন্ড টার্ম অফ ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, তাই এই টার্মটা, এই পুরো সিরিজটা ইজ বেসিক্যালি ই টু দি পাওয়ার এক্স। তুমি এক্সপ্যান্ড করে দেখতেই পারো, পরের টার্মটা আসবে 4x³ বাই 4 ফ্যাক্টোরিয়াল। একেবারে 4 কেটে গেলে তখন x³ বাই 3 ফ্যাক্টোরিয়াল চলে আসবে। সো দিস সিরিজ দিস ই টু দি পাওয়ার এক্স, রাইট? তাহলে আমি কি করব, আমি এইচটা দিয়ে ক্যান্সেল করব, তাই তো? এইচটাকে দিয়ে যে আমি ক্যান্সেল করি, এই এইচের সঙ্গে এই এইচটা কেটে যাবে, এই এইচের সঙ্গে এটা কেটে যাবে, এই এইচের সঙ্গে এটা কেটে গিয়ে স্কোয়ার হবে। কিন্তু সব কটাতেই দেখো পড়ে থাকছে এইচ, এখানে এইচ থাকছে, এখানে h² থাকছে, পরেরটাই h³ থাকবে। এবার আমি যদি লিমিট বসাই, এই টার্মটা আমার নেই, দিস টার্ম ইজ নট দেয়ার, দিস টার্ম ইজ নট দেয়ার, রাইট? কে সার্ভাইভ করছে? অনলি দিস টার্ম। বাকি সব কটার সঙ্গে h মাল্টিপ্লাইড আছে, h²। সো when h tends to 0, this term will tend to 0, this term will tend to 0, and all the terms will tend to 0 except this term which doesn't have a h. And what is this? This is basically e to the power x. এটাকে আমি যদি লিখি আর কি, let's erase this part. এটাকে যদি আমি লিখি, এইটাকে লিমিটটাকে, যেটা শুধু পড়ে থাকছে সেটা হচ্ছে এইটা। সো দ্যাট ইজ, মানে আফটার আই প্লাগ ইন দ্য ভ্যালু 1 প্লাস এটা কি 2 কেটে গিয়ে এক্স, প্লাস এটা কত x² বাই 2 ফ্যাক্টোরিয়াল। সি দেখিয়েছি x² বাই 2 ফ্যাক্টোরিয়াল, এই টার্মটাই এটা। পরেরটা ডেফিনেটলি আসবে, তুমি চেক করতে পারো, তারপরটা ডেফিনেটলি এটা আসবে, ইউ ক্যান চেক। সো দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স। সো using first principle, what I have done is, we have done this ddx of e to the power x is e to the power x, right? So what my prescription is, you just go and do all the standard deduction, whatever is there, ddx of tan x, ddx of cot x, take few polynomials, কিছু পলিনোমিয়ালও নাও, এবং সবগুলোই ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে ডিডিউস করো, করে পাবে মানে ভ্যালুগুলো বার করো, এবং জেনে রাখবে অল দিস থিংস আর বেসিক্যালি স্লোপ অফ দ্য ফাংশন অ্যাট দ্যাট পয়েন্ট। আমি যদি একটু জিওমেট্রিক্যালি দেখি জিনিসটা, ধরো এই ই টু দি পাওয়ার এক্সই দেখি কীরকম হবে। আচ্ছা, ধরো সাইন এক্সটাই দেখি, সাইন এক্সটাই যদি দেখি, এটা তো ই টু দি পাওয়ার এক্স তোমার চলে এলো, আমি একটুখানি আমার বোর্ডটা ছোট তাই, সো দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স। আমি যদি জিওমেট্রিক্যালি দেখি জিনিসটা কি, এটা তোমাদের আমি ভাবার জন্য একটা জায়গা ছেড়ে দিচ্ছি। ধরো আমি এক্ষুনি প্রুভ করলাম ddx of sin x is cos x,
আমি সাইন এক্সের কার্ভটা টানি, আমি কস এক্সের কার্ভটা টানি, এটা তোমার somewhat looks like this, বুঝতেই পারছো, এটা তোমার পাই বাই টু, এটা তোমার পাই বাই টু, এটা তোমার কস এক্স, এটা তোমার সাইন এক্স, এটা এক্স, এটা এক্স। আমি যদি ভ্যালুগুলো আমি বলছি ডিডি এক্স অফ সাইন এক্স ইজ কস এক্স, ডেফিনেটলি তাই। এইখানে এই কার্ভটা সাইন এক্সের সিরিজটা আমরা জানি সবাই, সাইন এক্সের সিরিজটাকে যদি আমি এক্সপ্যান্ড করি কি হয়, 1 it's an odd series, so it looks like this, x minus x cube by 3 factorial plus x to the power 5 by 5 factorial, etc. So when x tends to 0, these are higher degree terms, so this will tend to 0 very fast. So sin x will tend to x, তার মানে সেটা কি, the 45 degree line, তার স্লোপ কি, tan 45 is 1. তো সেক্ষেত্রে তো when we are finding the value ddx of sin x is cos x, এবার আমি যখন x equals to 0 নেব, x equals to 0 নেব, cos 0 কত 1, slope is 1, মানে this gives the slope of this function at all the points. দেখো when you are here, slopeটা কি, this is a maxima, so the slope is 0, slope is 0. এখানে this is tan 135, second quadrant negative, so that's minus 1. Oh sir, tan 135 বলছি, ইয়া না তোমার at pi 180, স্লোপ কত তোমার -1, এই অ্যাঙ্গেলটা 135 বলছিলাম, this angle is 135 degree, so tan 135 is -1, সেটাই তোমার cos ভ্যালুটা দেবে, cos pi, that is also -1. So this curve is the fx and this is ddx of sin x. So this function gives the slope of the curve at every point. So you can draw, তুমি যদি e to the power x এর কার্ভটা আঁকো, মানে it goes like this exponential if x is greater than 0, তাহলে ওর যে ইয়েটা পাবে তুমি ডেরিভেটিভ অ্যাট এভরি পয়েন্ট, সেটা ওইটাই দেবে। ইটস ভেরি ইন্টারেস্টিং, তুমি এমনিও করে দেখতে পারো, যদি ই টু দি পাওয়ার এক্সকে ডেরিভেটিভ করো, দেখবে তুমি 1টা 0 হয়ে যাচ্ছে, এক্সটা 1 হয়ে যাচ্ছে, সেকেন্ড টার্ম এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল যেটা, সেটা তোমার 2x বাই 2 ফ্যাক্টোরিয়াল, সো 2 কেটে গেলে সেকেন্ড টার্ম ইউ উইল গেট এক্স। অদ্ভুত একটা সিরিজ, যেটাকে আমি ডিফারেন্সিয়েট করলে উই গেট ব্যাক দ্য সিরিজ ইটসেলফ। বিশাল একটা ক্রিয়েশন ম্যাথামেটিশিয়ানসদের। সো থ্যাংক ইউ।